বিভিন্ন দাবিকে সামনে রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জ ও বক্সিরহাটে বিক্ষোভ আন্দোলন সংঘটিত হয়। বক্সিরহাটে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ ও নিজেদের অধিকারের দাবিতে মিছিল করে আশাকর্মীরা। আশাকর্মীদের এদিনের এই আন্দোলনকে ঘিরে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়ে। আশাকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, বেতন বৃদ্ধি, কাজের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল প্রদান, পালস পোলিও টিকাকরণ কর্মসূচির জন্য উৎসাহ ভাতা বৃদ্ধি করা সহ একগুচ্ছ দাবি আদায়ে আশাকর্মীরা এদিন তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে থেকে র্যালি করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সেদিন এই র্যালি তুফানগঞ্জ পুর ভবনের সামনে শেষ হয়। সেখানে আশাকর্মীরা দীর্ঘ সময় ধরে অবস্থান করেন। সংগঠনের জেলা সম্পাদিকা অনিমা বর্মন মণ্ডল বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া অবধি আমাদের আন্দোলন চলবে, কারণ ইতিপূর্বেও আমরা বহুবার আমাদের দাবির কথা লিখিতভাবে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে তুফানগঞ্জের বক্সিরহাটে আন্দোলন চলাকালীন সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, রাজ্য কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করা হয়ে গেছে, তবে সেখানে আশাকর্মীদের জন্য কোনো প্রস্তাব রাখা হয়নি। এই অভিযোগেও তারা স্থায়ীকরণ থেকে বকেয়া মেটানো সহ একাধিক দাবিতে এদিন গোটা রাজ্যের পাশাপাশি বক্সিরহাট এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। তাদের দাবি, অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিতে হবে, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগ দেওয়া বন্ধ করে বকেয়া টাকা দিতে হবে, সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে, পালস পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দেওয়ার দাবিতে এদিন কর্মবিরতি পালন করেন আশাকর্মীরা। বিষয়টি নিয়ে এক আশাকর্মী বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত আশাকর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো আশাকর্মীরা এই মোবাইল ফোন পাননি। মোবাইল না থাকার কারণে অনেকেই এই কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। তারা আরও বলেন, আধিকারিকদের পক্ষ থেকে যখন তখন বিভিন্ন কাজের রিপোর্ট চাওয়া হচ্ছে, সেই রিপোর্ট দিতে গিয়েও তারা সমস্যায় পড়ছে, কিন্তু তাদের উপযুক্ত বেতন দেওয়া হয় না। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দীর্ঘদিন ধরে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের মাসিক ভাতা বৃদ্ধির জন্য, কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, অথচ আশাদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি হয়নি। মাসিক ভাতা বৃদ্ধি এবং উৎসাহ ভাতা যে আমাদের ভাগে ভাগে দেওয়া হয়, সেই উৎসাহ ভাতা ভাগে ভাগে নয়, একবারই দিতে হবে এবং প্রত্যেক আশাকর্মীকে 15,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে এবং বকেয়া উৎসাহ ভাতা একবারে অবিলম্বে প্রদান করতে হবে এবং এই যে পালস পোলিওর যে আমাদের করিয়ে নেয়, সেই পালস পোলিওর জন্য মাত্র 75 টাকা দেয়, সেই কাজের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এই দাবিতে মাথাপিছু 75 টাকা, মাথাপিছু 75 টাকা, মানে দিন পিছু এইটা হ্যাঁ পার ডে 75 টাকা। এই 75 টাকায় আমাদের সঙ্গে যারা কাজ করবে তারা আমাদের সঙ্গে কাজ করতে চায় না। এই দাবিতে আমাদের অনির্দিষ্টকালের জন্য আমাদের কর্মবিরতির আমরা ডাক দিতে বাধ্য হয়েছি। মানে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য আমাদের কর্মবিরতি চলবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আর যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে না নিচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। আমাদের দাবিগুলো যদি মেনে নেয়, তাহলে আমরা কাজে যোগ দেব, কর্মবিরতি আমরা বন্ধ রাখবো। নাম কি, দায়িত্বে আছেন আপনি? আমার নাম অনিমা বর্মন মণ্ডল, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কোচবিহার জেলা সম্পাদিকা হিসাবে আছি।
আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। আজকের বিষয়টা হলো গত 2019 সালের পর থেকে আমাদের কোনো ভাতা বাড়ানো হয়নি আজ অবধি। তা আমরা সব খুব আশায় ছিলাম যে কেন্দ্র বাজেটে আমাদের জন্য কিছু ভাববে কেন্দ্র সরকার, কিন্তু কেন্দ্রীয় বাজেটে দেখলাম যে আমাদের কোনো নামই উল্লেখ করা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে আমাদেরকে আয়ুষ্মতী প্রকল্পের অন্তর্গত করা হচ্ছে, কিন্তু সেটা আমাদের দাবি ছিল না। এরপরে আমরা অপেক্ষা করলাম যে দেখি আমাদের রাজ্য বাজেটে আমাদের সম্পর্কে কি বলে, কিন্তু সেখানেও আমাদেরকে একেবারেই নিরাশা করে দিল, সেখানেও আমাদের নামের কোনো উল্লেখই হলো না। তারপর থেকে আমাদের মনের মধ্যে একটা এমন দুঃখের এত যন্ত্রণা চলে আসলো যে তা বোঝা যাচ্ছে তাহলে আশাদের কোনো মূল্য নেই, তারা মূল্যহীন। আমরা যে এই যে এত বছর ধরে যে এত কাজ করে যাচ্ছি, যেগুলো কাজ করার আমাদের কোনো কথা ছিল না, শুধুমাত্র কাজ করার কথা ছিল আমাদের মা ও শিশু নিয়ে, আর মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যু এতটা কমলো, তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাবছে না, এটাই মনে করব, যেহেতু বাজেটে কিছুই বলেনি। তো যাই হোক। আপনার নামটা কি? আমার নাম অঞ্জনা মোদক। ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল, গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499।